Hello, everybody. Welcome you all at Joyful English Learning. As, because, since, and for, all these four words can be used to refer the reason for something. এই চারটে ওয়ার্ড কিন্তু আমরা কোনো রিজন বোঝাতে ব্যবহার করি এবং কিন্তু তারা কখনোই দে ডু নট হ্যাভ সিমিলারিটি ইন মিনিং। সিমিলার ওয়েতে তাদের একই রকমভাবে কিন্তু আমরা ব্যবহার করি না। এবার দেখে নিই চারটে এক্সাম্পলস। দেখে নিই প্রথমে, অ্যাজ আই এম গোয়িং টু দ্য মার্কেট আই উইল ব্রিং অ্যান এনভেলপ ফর ইউ। আবার ধরো, সিন্স হি হ্যাড নট অ্যারাইভড ইন টাইম হার নেম ওয়াজ ক্যান্সেলড। দ্য বয় ইজ হ্যাপি বিকজ হি গেটস এ গিফট। এই চার ধরনের সেন্টেন্স কিন্তু একই রকমের পারপাসে ব্যবহার হয়েছে, যা কোনো রিজন বা কারণ বোঝাচ্ছে। তাহলে কোথায় আমরা ব্যবহার করব অ্যাজ, কোথায় আমরা সিন্স ব্যবহার করব বা কোথায় আমরা বিকজ ব্যবহার করব, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, অ্যাজ এবং সিন্স আমি প্রথমেই বলি, এই দুটো শব্দ আর ইউজড ওয়েন দ্য রিজন ইজ অলরেডি নোন টু দ্য লিসনার্স অর রিডার। আমরা অ্যাজ এবং সিন্স যখন আমরা কখন ব্যবহার করতে পারি, যখন রিজনটা আমরা সবসময় জানি, অলরেডি নোন টু দ্য রিডার অর লিসনার্স, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাজ এবং সিন্স ব্যবহার করব। আবার দেখো, ইট ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এই অ্যাজ এবং সিন্স যেখানে ব্যবহার করছি যে ক্লজে, সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট সেন্টেন্সের অংশ নয় বা পার্ট নয়। এবং অ্যাজ এবং সিন্স ক্লজ অফেন কামস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। এবং এই অ্যাজ এবং সিন্স ক্লজ কিন্তু সবসময় সেন্টেন্সের শুরুতেই ব্যবহার হয়। এক্সাম্পলস দেখে নিলে ব্যাপারটা আরও ভালো হবে। As it is raining again, we will have to stay at home. আবার দেখো, since he had not paid his bill, his electricity was cut off. কিন্তু দেখো, অ্যাজ এবং সিন্স ক্লজ আর রিলেটিভলি ফর্মাল। যখন আমরা অ্যাজ এবং সিন্স ক্লজ ব্যবহার করি, সেটা কী ক্ষেত্রে না, ফর্মাল ক্ষেত্রে। কিন্তু একই রকম এক্সপ্রেশনে আমরা কিন্তু সো ব্যবহার করতে পারি, কিন্তু সেটা হচ্ছে ইনফর্মাল ইউজ। যেমন দেখো, ইট ইজ রেইন এগেইন সো উই উইল হ্যাভ টু স্টে অ্যাট হোম। সুতরাং এই একই রকম অ্যাজ এবং সিন্সকে পরিবর্তন করে আমরা যদি সো ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা একটা ইনফর্মাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এবার দেখো, বিকজ আমরা কোথায় ব্যবহার করি। বিকজ পুট এমফাসিস অন দ্য রিজন। যখন আমরা কোনো কারণের ওপর বা কোনো ঘটনা বা রিজনের ওপর এমফাসিস বা জোর দিয়ে বলবো, সেক্ষেত্রে কিন্তু আমরা বিকজ ব্যবহার করব। এবং দেখো, মোস্ট অফেন ইন্ট্রোডিউস নিউ ইনফরমেশন হুইচ ইজ নট নোন টু দ্য রিডার অর লিসনার্স। কী করবে না, বিকজ দিয়ে সবসময় একটা ইনফরমেশন দেওয়া হয় যেটা নতুন, রিডার বা লিসনার যে ইনফরমেশনটা কিন্তু জানে না। যেমন, বিকজ আই ওয়াজ ইল ফর 6 months আই লস্ট মাই জব। দেখো, এই বিকজ আই ওয়াজ ইল ফর 6 months এটা একটা নতুন ইনফরমেশন, এবং যেটা আই লস্ট মাই জব, দি লিসনার্স কিন্তু যাকে আমি কথাটা বলছি, সে কিন্তু এই তথ্যটা জানে না। এরপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট রিজন, বিকজ ক্লজ ইউজুয়ালি কামস অ্যাট দ্য এন্ড। যখন তুমি কোনো মোস্ট ইম্পর্টেন্ট রিজন বলবে, সেক্ষেত্রে বিকজ ক্লজ কিন্তু সেন্টেন্সের শেষে আসবে। যেমন, ওয়াই আই অ্যাম লিভিং, আই অ্যাম লিভিং বিকজ আই অ্যাম ফেড আপ। এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্যাট ইজ আই অ্যাম ফেড আপ। সুতরাং বিকজ কিন্তু এন্ড অফ দ্য অর মিডল অফ আ সেন্টেন্স অর এন্ড অফ বিকজ ক্লজ কিন্তু একটা সেন্টেন্সের শেষে বা পরেই আসছে বা মিডিলে ইউজ হচ্ছে। এবার দেখো, বিকজ ক্লজ ক্যান বি ইউজড অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স টু সে হাউ ওয়ান নোজ সামথিং। আবার কখনো কখনো বিকজ ক্লজ কিন্তু সেন্টেন্সের শেষে ব্যবহার হয় কি বোঝাতে, না আমি কি করে জানলাম কোনো কথা। দেখো, উদাহরণটা দেখলেই আরো ভালোভাবে বুঝতে পারবে। ইউ ডিডন্ট টেল মি দ্য ট্রুথ বিকজ আই ফাউন্ড দ্য মানি ইন ইউর রুম। দ্যাট মিনস আই নো বিকজ আই ফাউন্ড দ্য মানি ইন দ্য রুম। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে যে তুমি আমাকে বলোনি, কিন্তু
আমি কি করে জানি যে বিকজ আই ফাউন্ড দ্য মানি ইন দ্য রুম আই নো দ্যাট। ওকে, সো যখন তুমি আই নো দ্যাট বা কি করে জানলে বোঝাতেও কিন্তু বিকজ ক্লজ সেন্টেন্সের শেষে ব্যবহার হবে। এবার দেখো অ্যাজ সিন্স ভার্সেস বিকজ, কোথায় আমরা অ্যাজ সিন্স ইউজ করব আর কোথায় আমরা বিকজ ইউজ করব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো প্রথমেই বলি আই অ্যাম লিভিং বিকজ আই অ্যাম ফেড আপ, এই সেন্টেন্সটা কিন্তু কখনোই বলবো না আই অ্যাম লিভিং অ্যাজ অর সিন্স আই অ্যাম ফেড আপ। কারণ কি, কেন আমরা এই সেন্টেন্সটাতে অ্যাজ বা সিন্স ব্যবহার করতে পারবো না? দেখো এখানে একটা কম্প্যারিজন কিন্তু আমি বলেছি। অ্যাজ সিন্স কখন ব্যবহার করতে পারবো, যখন রিজন ইজ নোন টু দ্য রিডার অর দ্য লিসনার্স। আবার দেখো বিকজের ক্ষেত্রে রিজন ইজ আননোন, যখন জানে না সেক্ষেত্রে আমরা আননোন রিজনের ক্ষেত্রে বিকজ ব্যবহার করব, নোন রিজনের ক্ষেত্রে অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব। অ্যাজ এবং সিন্স সবসময় সেন্টেন্সের শুরুতেই বসবে, কিন্তু বিকজ অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড অ্যাট দ্য এন্ড যেখানে খুশি কিন্তু বসতে পারে এবং মিনিং ডিফারেন্স অনুযায়ী। অ্যাজ এবং সিন্স নোন ইনফরমেশনটাই জানাবে, কিন্তু বিকজ দিয়ে কিন্তু আমরা নিউ ইনফরমেশন বলবো। যেমন দেখো এই সেন্টেন্সটাতে আমি বললাম অ্যাজ আই অ্যাম লিভিং বিকজ আই অ্যাম ফেড আপ। দেখো এই ক্ষেত্রে কিন্তু একই রকম নিউ ইনফরমেশন, এবং দেখো এটা কিন্তু কখনোই অ্যাট দ্য বিগিনিংয়ে বসছে না, সিন্স এবং সিন্স বা অ্যাজ সিন্স ইউজ হচ্ছে না। কারণ কি না, এটা এবং এটা একটা নতুন ইনফরমেশান, আই অ্যাম ফেড আপ, এবং এইটা কিন্তু তোমার লিডার বা লিসনার্স জানে না। সুতরাং এই ক্ষেত্রগুলো তোমাকে মাথায় রেখে কিন্তু অ্যাজ সিন্স এবং বিকজের ব্যবহার করতে হবে। এবার দেখো ফর আমরা কোথায় ইউজ করব। For introduce a new information but suggest that reason is given as an afterthought. That means এটা একটা নতুন ইনফরমেশন দিলেও এটা কিন্তু তোমার আফটার থট বোঝাবে। দ্বিতীয়ত ফর ক্লজ কুড বি ইন ব্র্যাকেট, যেটা তোমার অ্যাডিশনাল ইনফরমেশন এবং এটা কিন্তু ব্র্যাকেটেও থাকতে পারে। এবার দেখো ফর ক্লজ নেভার কামস অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, কখনোই সেন্টেন্সের শুরুতে ফর ক্লজ ইউজ হবে না। ফর ক্লজ নেভার ক্যান নেভার স্ট্যান্ড অ্যালোন, এবং ফর ক্লজ কিন্তু কখনোই অ্যালোন একা থাকতে পারবে না। এরপরে দেখো ফর ইজ মোস্ট কমন ইন ফর্মাল স্টাইল, ফর কিন্তু ফর্মাল স্টাইলে খুবই কমন ইউজ। দেখো আই ডিসাইডেড টু স্টপ অ্যান্ড হ্যাভ লাঞ্চ ফর আই ওয়াজ ফিলিং হাংরি। দেখো এখানে এই যে ব্যাপারটা ফর আই ওয়াজ ফিলিং হাংরি, এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশান, নিউ ইনফরমেশান, এবং এটা কিন্তু আফটার থট। আগে কি হচ্ছে আই ডিসাইড টু স্টপ অ্যান্ড হ্যাভ লাঞ্চ, আমি ভেবেছি, কারণ কি না আফটার থট আই এম ফিলিং হাংরি। এবং দেখো এটা কিন্তু সেন্টেন্সের, এটা তুমি ব্র্যাকেটেও রাখতে পারো অ্যাডিশনাল ইনফরমেশান, এবং এটা কখনোই সেন্টেন্সের শুরুতে বসেনি। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লেখো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সুতরাং নো মোর টুডে, থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড বাই বাই।